আজকে দুপুরের মেনুতে ছিল পাবদা মাছের তেল ঝাল। তো সেটারই রেসিপি আমি এখন তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কড়াইয়ে সরষের তেল গরম করে মাছে নুন হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। পাবদা মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজলে এর টেস্ট অনেকটাই কমে যায়, সেজন্য একটু হালকা করে ভেজে তুলে নিচ্ছি। মাছগুলো সাইজে খুব একটা বড় না হলেও খেতে কিন্তু খুবই ভালো ছিল, কারণ মাছটা একদম ফ্রেশ ছিল। তো একদম কম সময়ে আর খুব সহজে পাবদা মাছের তেল ঝাল বানালাম আজকে আমি। তো তোমরা কারা কারা পাবদা মাছ খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালোই লাগে। তো পাবদা মাছ যেহেতু খুব নরম হয়, সেজন্য একবারে তো অনেকগুলো একসাথে ভেজে নিতে পারছি না, সেজন্য অল্প অল্প করে বারে বারে ভেজে নিলাম সবগুলো। এবার ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। এবার ফোড়নে দেব গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম একটা বাটা মশলা, যার মধ্যে রয়েছে পরিমাণ মতো আদা, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, অল্প একটু টমেটো আর পেঁয়াজ, সবগুলো একসাথে পেস্ট করে নিয়েছিলাম। তারপরে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। মাছ যেহেতু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, সেজন্য জলের পরিমাণটা কিন্তু একটু কমই অ্যাড করেছি। যতটুকু ঝোল প্রয়োজন তার থেকে সামান্য বেশি পরিমাণ জল অ্যাড করলেই হবে। ঝোলটা ভালো করে ফুটে এলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। পাবদা মাছের তেল ঝাল কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো রেসিপিটি আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। টাটা।